সম্পাদক সংগঠন এবং আমরা দীর্ঘদিন থেকে আমরা একটা পরিবারের মতো হাসি খুশি ভাবে সুন্দরভাবে আমরা এবং মিলন মেলা আজকে আমাদের পিকনিকে যাচ্ছেন, স্থানটা কোথায় বলেন তো ভাই? ডাউনটাউনে আমরা এখন যেখান থেকে স্টার্ট হবো, নামানোর সামনে থেকে আমি 4 নম্বর বাসের দায়িত্বে আছি এবং 4 নম্বর ইয়েতে আছে, উনি খুব ইয়াতে আছেন। এ ভাই এবার আপনার প্রোগ্রাম কি? বাচ্চা যাচ্ছে না, এবার আমি রিটায়ার্ড। না সহযোগিতা করতে হবে, এটা পূর্বের অভিজ্ঞতা যাব। এই এদিকে দেখেন গাড়ির নাম্বার 3। আজকের তো আহ্বায়ক আপনি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা উন্মুক্ত শরীরচর্চা কেন্দ্রের একটি অন্যতম প্রোগ্রাম, সেটি হচ্ছে বার্ষিক বনভোজন, যেটার প্রত্যাশায় সবাই থাকি। আজকে সপরিবারে আমরা টঙ্গী গাজীপুর দীপালি রিসোর্টে আনন্দ মুহূর্ত কাটানোর জন্য আমরা বনভোজনে যাচ্ছি। আমাদের 4-4টা গাড়ি এবং 8-10টা প্রাইভেট কার সহ কিছুক্ষণের মধ্যে আমরা রওনা হয়ে যাব ইনশাআল্লাহ। সবার কাছে দোয়া প্রার্থী, আল্লাহ পাক যেন আমাদের এই বনভোজনের কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করে এবং বনভোজনের প্রতিটি কর্মী, ভাই, বন্ধু ঐক্যবদ্ধ প্রয়াস নিয়ে একসাথে চলতে পারি এবং একসাথে সব কিছু মুহূর্ত কাটাইতে পারি, সেই প্রত্যাশা করি এবং দোয়া করি এবং সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম। কি হচ্ছে? কি অবস্থা কি? সরবো কই, সরার জায়গা আছে নাকি? আজকে ওই যে জিন্নায় মাইক পাইছে, কান ঝালাপালা করে দিবে, যা বোঝা যায়। জিন্নাবাড়ি মাইকটা কি জন্য দিছে? হতে পারে নামান। মুস্তাক ভাই কই? ভাই মাথাটা বসা করেন তো। ভাই কবি নীরব কেন? মুসা ভাই এখন নিচ্ছে, গাড়িতে কজন আছে উনি বিস্তারিতভাবে এটা এখন নেবে। এখানে 45টা সিট, 45 জন আসে না, এখনো আসবে 3 জন, ড্রাইভার এবং কন্ডাক্টর 3 জন, মোট 48 জন। জি, ঠিক মতো নাস্তা দিয়ে নাস্তার টিকিটটা নিয়ে নেন। আচ্ছা ঠিক আছে, এই নাস্তার টিকিট না ভাই, দেখতে আসছি আপনারা ঠিক মতো উঠছেন কিনা। আরে মুসা ভাই তো ভিডিও করতেছে যে এখানে কোনো টাকা তুলবে কিনা পরবর্তী সেটা দেখা হবে। সিট তো অনেক খালি ভাই, অনেক কালে আপনি কারণ কি? সারা জীবন সবার ছবি তুলে গেলাম, কিন্তু আমার ছবি উঠলো না। ভাই আপনারা লাইন ধরে কই যান ভাই? উন্মুক্ত শরীরচর্চা কেন্দ্রের বাৎসরিক বনভোজনে যাচ্ছি আমরা। স্থান কোথায়? স্থান দীপালি রিসোর্ট, গাজীপুর। সাদ ভাই এত দেরি করলেন কেন বলেন? লাভ নাই, কারণ আমাদের ছবি তারা আসবে না। আসবে আসবে রে। এটা ডাউন টাউন দীপালি রিসোর্টে আমরা ইন করলাম সবাই। আজকে আমরা এখানে পিকনিক করব।
ডাউনটাউন রিসোর্ট গাজীপুর। হ্যাঁ বলো। হ্যাঁ ভাই, আপনারা কিছু বলেন। আজকে আপনারা সারাদিন এখানে পিকনিক করবেন। পিকনিক করবো জি। এটা ঠিক আছে, কিন্তু আজকের যে তোমার বলার কথা না, আগে বলুন। সবসময় সিনিয়রদের বলতে দাও আগে। বলেন। বলেন দুঃখের কথা বলতে জিলানী ভাই, আমরা দীপালি ডাউনটাউনে আসছি পিকনিক করার জন্য। ভিডিও করতেছে। কি হবে সেটা জানি না, মাত্র আসলাম। তবে আসার যে রাস্তাটা একটু বিভ্রাট ঘটেছে, অনেক বিভ্রাট, ন্যারো আমরা বারবার ভুল করেছি, এই রাস্তার থেকে ওই রাস্তায় গিয়েছি, ইউটার্ন নিয়েছি। যাই হোক, অবশেষে আসলাম। পিকনিকের এটাই সৌন্দর্য, আমরা মাঝে মধ্যে একটু বিপদে পড়বো, আবার উঠে যাবো, সেটাই। ঠিক আছে, ধন্যবাদ। বীর মুক্তিযোদ্ধা শাহ আলম ভাই, আপনি কিছু এখানে বলেন। সুন্দরভাবে এখন আমরা এসে পৌঁছেছি, একটু কষ্ট হয়েছে ঘুরতে। জি, জি। এটা আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করে দিছে। কি জন্য আল্লাহ রাব্বুল আলামিন চায় যে এই সে কি বলে জানি কৃপণতা করা ঠিক না। তো যাদের গাড়ি আছে তারা গাড়ি না নিয়ে এসে পয়সা বাঁচাইতে চাইছে, পয়সা বাঁচাইতে গিয়ে বাসে উঠছে, বাসে উঠে এই যে তাদের একটা পাপ লাগছে, এই পাপের কারণে বাস ঘুরতেই আছে। আমি কি বলতেছি, আমার অভিমুখ হয়েছেন যারা গাড়ি থাকা সত্ত্বেও কৃপণতা করছে, গাড়ি নিয়ে আসে নাই তেল বাঁচানোর জন্য, পয়সা বাঁচানোর জন্য, তারা গাড়িতে উঠছে, তাদের জন্য এই গাড়ি সমস্যা করছে। এই এখানে আমি দেখতেছি এর মধ্যে জিলানী ভাই আছে, আরো কারো গাড়ি আছে কিনা আমি জানি না, তোমার তো গাড়ি আছে বোধহয়। তাদের গাড়ি নিয়ে আসলে তারা কৃপণ করছে, এই জন্য তাদেরকে বাসে উঠানোটা উচিত হয়নি। তাদেরকে পিছন দিক দিয়ে আমরা প্রচুর টাকাটা কি করছি শুনে নাই। ধন্যবাদ। এখন তুমি বলো ভাইয়া। না, ব্যাপারটা হলো জিলেনি সাহেব আমাদের সাবেক সভাপতি এবং ওনাকে উদ্দেশ্য করে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর শাহ আলম যে সে বলছেন, এটা কিন্তু আমরা মেনে নেব না। কারণ এমন একটা জায়গায় আমাদের নিয়েছেন, আমরা চক্রের মতো 3বার 4বার ঘুরছি রাস্তায়। এই গাড়ি এদিকে যায়, আবার এদিকে ঘুরি, আবার ওই দিকে দিয়ে আবার এদিকে ঘুরি। মানে আমাদের মনে হয় যেন আজকে পিকনিকে এই নাই, আজকের মনে হয় যেন একটা শাস্তির জায়গায় আইছি, এমন জায়গায় লই আইছে মনে হয় নোয়াখালী গেলে বা বরিশাল গেলে আরো কাছে। দুঃখ বলে পিঠা খাওয়ার জন্য পেটটা খালি হয়েছে ভাই। লাগবে খুব কষ্ট হয়েছে জনগণের মত সোহেল ভাই কিছু বলেন, সোহেল ভাই কিছু বলেন। এটা কাউন্টার দেন। আমাদের এই আয়োজন ভালো মানুষের জন্য, এখানে পিঠা পুলি সবকিছুর ব্যবস্থা আছে। জি। আর দুষ্ট লোকের একটু ঘুরে টিরে আসবে, পেট খালি না করলে হবে না তো। এই ব্যবস্থাই করা হচ্ছে। যারা দুষ্ট আমাদের সাধারণ সম্পাদক বলেন কিছু। ধন্যবাদ মুসা ভাইকে। আসলে অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশে একটা আয়োজন করেছে আমাদের এই যে পিকনিক উপকমিটি। সম্মানিত আহ্বায়ক এবং সদস্য সচিব, তাদেরকে ধন্যবাদ দেওয়ার আসলে যোগ্য আহ্বায়ক সহ আসলে ধন্যবাদ দেওয়ার যোগ্য। কারণ ঢুকার পরে দেখছি যে এত সুন্দর একটা আয়োজন, আর আশা করি যে সুইমিং পুল সবকিছু আর বিশেষ করে আইসাই যে আপ্যায়ন আমরা পেলাম, পিঠাটা আসলে অনেক ওই দীর্ঘ 10 বছর আগে। আমাদের আজকে পিকনিকে সবাই সকল সদস্য সহ সুন্দরভাবে উপভোগ করব এবং আমরা সবাই এখানে একাকার হয়ে যাব। সবাই আজকে আমরা সবাই এখানে হারিয়ে যাব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের একটা কথা বলি ভাই, যারা প্রাইভেট গাড়িতে আসছে এরা ওই উপভোগ করতে পারেনি, আমরা যেতটুকু উপভোগ করছি। জিন্না ভাই যে হারে আজকে আমাদেরকে আনন্দ দিয়েছেন। এই আসল ভাই ফুল বাগান, এই যে ফুল বাগান। ফুলের মালা গাছিয়ারো, ফুলের মালা গাছিয়ারো, ফুলের মালা পরাবো কান গলে রে, আমি আরো ভাই পিঠা কেমন লাগছে? খুবই সুন্দর, খুবই সুন্দর। পিঠাগুলির একেবারে
পারফেক্ট। ইয়াস ভাই কেমন আছেন? বড় পিঠা খান, তারপরে আমরা খেলার ইয়াতে যাব, বাচ্চাদের খেলা হবে, আপনাদেরও খেলা হবে, খেলাও চলবে ইনশাল্লাহ। এখানে পিঠা বিতরণ চলছে। এই যে আমাদের বাদল ভাই, ভাই পিঠা খাচ্ছেন? নেন নেন, আমি সেরে ফেললাম। Yes. জি, অবশ্যই। হাজার ভাই পিঠা খান ঠিক মতো। টিকিট দিয়েছেন, টিকিটটা সংরক্ষণ করেন ভাই, আপনাদের টিকিটগুলো সংরক্ষণ করেন, মনে করেন না যে পিঠা খেয়ে শেষ। এরপরে আরো ইয়ে আছে, শুরু করব। শুরুতেই আমরা পরিচয় করে দিচ্ছি আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উন্মুক্ত শরীরচর্চা কেন্দ্রের সভাপতি ডাক্তার মোহাম্মদ নুরুল আমিনকে। পরিচয় করে দিচ্ছি বনভোজন কমিটি 2025-এর সম্মানিত আহ্বায়ক, আমাদের উন্মুক্ত শরীরচর্চা কেন্দ্রের সম্মানিত সহসভাপতি সাইদ আক্তার মওলা সোহেল ভাইকে। পরিচয় করে দিচ্ছি আমাদের উন্মুক্ত শরীরচর্চা কেন্দ্রের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ হাশেমকে। পরিচয় করে দিচ্ছি আমাদের বনভোজন কমিটি 2025-এর যুগ্ম আহ্বায়ক, উন্মুক্ত শরীরচর্চা কেন্দ্রের সম্মানিত সহসভাপতি জয়নাল আব্দিন মজুমদারকে। পরিচয় করে দিচ্ছি আমাদের উন্মুক্ত শরীরচর্চা কেন্দ্রের সম্মানিত অতিথি ইঞ্জিনিয়ার শরীফুল আলম, চেয়ারম্যান ইউনিক গ্রুপ। পরিচয় করে দিচ্ছি আমাদের উন্মুক্ত শরীরচর্চা কেন্দ্রের সম্মানিত সহসভাপতি এবং ইউনিক গ্রুপের ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ এনামুল হককে। সম্মানিত সদস্যবৃন্দ, পরিচয় করে দিচ্ছি আমাদের বনভোজন কমিটি 2025-এর প্রধান সমন্বয়ক লায়ন মোহাম্মদ তোফাজ্জল হোসেনকে। সম্মানিত সুধীমণ্ডলী, এখনই আমাদের অনুষ্ঠান শুরু হবে। অনুষ্ঠান শুরুর প্রাঙ্গণে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করবেন আমাদের উন্মুক্ত শরীরচর্চা কেন্দ্রের সম্মানিত সদস্য ইমাম ও খতিব। বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا اتقوا الله يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله نسوا الله ولتنظر ما قدمت لغد واتقوا الله ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون لا يستوي أصحاب النار وأصحاب
أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون صدق الله العظيم. আমি বনভোজন কমিটির প্রধান সমন্বয়কারী লায়ন মোহাম্মদ তোফাজ্জল হোসেনকে আসার জন্য বিনীত অনুরোধ করছি। প্রধান রূপে আপনারা বসে আছেন, আমরা বুঝি আপনাদের কষ্ট হচ্ছে, তাই আমরা আমাদের এই অনুষ্ঠানটি অত্যন্ত সংক্ষিপ্ত করে আপনাদের আর কষ্ট দিতে চাচ্ছি না। আমাদের এই 2025-এর পিকনিকের কমিটির যে বিভিন্ন উপকমিটিগুলি আছে তারা অত্যন্ত দায়িত্বশীলতার পরিচয় দিবেন আমি আশা করছি, এবং এই উপকমিটিগুলির সঠিক দায়িত্বের উপরে আমাদের সম্পূর্ণ আমাদের যে পিকনিকের সফলতা নির্ভর করবে। সুতরাং আপনাদের বিনীত অনুরোধ করতেছি যে আপনারা যেন সুন্দর সুষ্ঠুভাবে আপনার দায়িত্বগুলি পালন করেন। আর আজকে আর কথা বলবো না, আমি এই 2025 বনভোজনের শুভ উদ্বোধন ঘোষণা করছি। সবাই আপনারা এখন খেলাধুলা এবং পরবর্তী আয়োজন আমাদের আপ্যায়ন সবগুলোতে অংশগ্রহণ করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। উপস্থিত আজকে আমাদের এই উন্মুক্ত শরীরচর্চা কেন্দ্রের বাৎসরিক মহা যে মেলা, সেই মেলায় আগত আজকের অনুষ্ঠানের যে ডায়াস উপবিষ্ট নেতৃবৃন্দ, উপস্থিত আমাদের এই সংগঠনের সদস্য ভাইয়েরা এবং পরিবারবর্গ এবং ছোট বোনেরা, আসসালামু আলাইকুম। আমাদের সময় যেহেতু এখানে আসতে একটু সময় বেশি লেগেছে, এই জন্য আমরা সময় বেশি নষ্ট করবো না। আমাদের আমাদের খেলাধুলার ইভেন্টগুলো আছে, এগুলো সম্পন্ন করবো। সেই জন্য আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি এবং স্বাগত জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আপনারা যারা পরিবারবর্গ ছেলে মেয়ে নিয়ে আসছেন তাদেরকে স্পেশালিস্ট ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। আর আমাদের ভলান্টিয়ার ভাইরা, আমাদের যারা সদস্য আছেন তারা সার্বিক সহযোগিতা করবে। যে কোনো ব্যাপারে আমাদের সদস্য যারা আছে তাদেরকে বলবেন, তারা সার্বিক সহযোগিতা প্রদান করবে। আপনাদের সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পালন করেন যেহেতু অনুষ্ঠান উদ্বোধন হয়েছে, আমাদের সময় কিন্তু একেবারে অল্প, কাজে ভিতরে 2-3টা গ্রুপ করে আপনারা কাজে লেগে যান। ধন্যবাদ সবাইকে। লঙ্গি ডান্স মসজিদের উল্টা দিকে তো বাম দিকে না কেন আসে না নাকি? কোনটা কফি কি রেডি আছে? কফি রেডি আছে? এই কফি আছে নাকি রেডি? প্রচন্ড রোদ পড়ছে, আমরা যদি ইয়া নিয়ে আসতাম, কাপড় চোপড় নিয়ে আসতাম, তাহলে সুইমিং করতে পারতাম। ভুল হয়ে গেছে না, মনে করলাম যে শীত পড়বে। থ্যাংক ইউ ভাইয়া, আসছেন কষ্ট করে। সাহেব আমাদের এনামুল ভাই, আমাদের উন্মুক্ত শরীরচর্চা কেন্দ্রের সাধারণ সহসভাপতি, কিছু বলেন পিকনিক সম্বন্ধে। আজকের এই পিকনিকে আমরা সবাই মিলে আনন্দ করব, এই আনন্দ যেন পরিপূর্ণ হয় এবং আমাদের সুন্দর বুকের পাশে দাঁড়ালে নিজের হয়তো একটু সুন্দর লাগে। আমাদের এই উপভোগ মনে থাকবে যতদিন বেঁচে থাকবে। প্রতি বছর যেন এই উৎসবে আমরা মোহিত হতে পারি। আমাদের উন্মুক্ত শরীরচর্চা কেন্দ্রের সকল সদস্য, অতিথিবৃন্দ এবং আরো যারা সম্মানিত যারা আসছেন আমাদের সাথে সবাই, এবং আসছে খুব ভালো লাগছে, অনেক ভালো। এবং যারা আয়োজক যারা এই কমিটিতে আছেন, পিকনিক কমিটিতে, তারা অত্যন্ত দক্ষ এবং দক্ষতার সাথে সবকিছু করেছেন। আমাদের প্রধান উপদেষ্টা, পুরো ড্রেসটা দেখেন, পুরো ড্রেসটা ন্যাচারাল একটা ড্রেসে আসছেন। উনি এমনি সুন্দর মানুষ, যা পড়বে তাই সুন্দর লাগে। কিন্তু সেক্ষেত্রে দেখেন আজকে লুঙ্গি ডান্স হবে, আমার ওস্তাদ আজকে একটা ডান্স হবে, তার পূর্ব প্রস্তুতি, এটা সারা বাংলাদেশে একটাই হাই কপি। জি।
ভাই এই তো গেছে। Ultra beats on the track. দিলা মধু হই হই আর বিষ খাওয়াইলা মধু হই হই আর বিষ খাওয়াইলা হন কারণে ভালোবাসার দাম ন দিলা ও তুই হন দোষণ পার ভালোবাসার দাম ন দিলা তুই ধন দোষণ পার ভালোবাসার দাম ন দিলা ঘুমটা দিয়া বৈশ মাঝে আমি বস বৈঠা হাতে ঝিরি 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 লাগবে হাওয়া নীলাবতীর গায়ে আইস তবে বৈশ আমার ময়ূর পঙ্খির ডায় কন্যা ময়ূর পঙ্খির ডায় যাইবা যদি রূপসী চম্পাবতীর গায় আইস তবে বৈশ আমার ময়ূর পঙ্খির ডায় কন্যা ময়ূর
जहाँ से जमाने को गुजरे जमाना हुआ, मेरा समय तो वही से है ठहरा हुआ। बताओ तुम्हें क्या मेरे साथ क्या क्या ठीक है। खामोशियाँ आवाज है, तुम सुनने तो आओ कभी। खामोशियाँ आवाज है, तुम धुन को हिलाओ कभी। बेकरार है देखो, कहने दो इनको जरा। खामोशियाँ तेरी मेरी खामोशियाँ। ধন্যবাদ। করতে পারেন। কারো টিকিট যদি হারিয়ে থাকে আমাদের সঙ্গে যোগাযোগ করলে টিকিট পেয়ে যাবেন। ধন্যবাদ। दुनिया किसी के प्यारे में, दुनिया किसी के प्यारे में, जन्नत से कम नहीं। एक दिल रुबा है दिल में जो नूरों से कम नहीं। दुनिया किसी के प्यारे মাইক 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 আতর ভাই একটু হেল্প করেন না।
আমাদের আজকের প্রোগ্রাম আজকের শাহরুখ খান হবে ইঞ্জিনিয়ার শাহরুখ খান ডান্সে ফার্স্টে 1000 টাকা দেবো। চলবে ডান্স ডান্সার রেডি রেডি অ্যাকশন রঙ্গি রঙ্গি लगा दे, हमको